অন্তিম শয্যায় শুয়ে আছেন আমার রহমতুল লিল আলামিন। আর সেবা করছেন মওলা আলী, ফাতেমা, হাসান, হোসেন। নবীজি বলেন আমায় একবার তুলে বসাবো আলী, তারপর শোনো আলী যে কথা তোমায় বলি। তো মওলা আলী নূর নবীকে তুলে তখন বসালেন। নবীজি শাহাদাত আঙ্গুল বাড়ায় একটি বাক্স আনতে বলিলেন। তো হুকুমে নবীজির মওলা আলী বাক্সটি নিয়ে এলেন। আর বাক্স হতে নবীজি এক কাফন বাহির করিলে। তো নবীজি কয় শোনো তোমরা, আল্লাহর তরফ হতে আর দিয়ে গেছেন এই কাফন জিবরাইল আমার হাতে। তো এই বলিয়া কাফনটিকে চার ভাগেতে ভাগ করে, এই বলিয়া কাফনটিকে চার ভাগে ভাগ করে। একটি ভাগ দয়াল নবী রাখিলেন নিজের তরে, একটি দিলেন আলীর হাতে, একটি দিলেন ফাতেমাকে, আর বাকি একটি দিয়ে দিলেন নওয়াসা ইমাম হাসানকে। তো পাঞ্জাতনের চারজন পেল, মওলা হোসেন কাফন পেল না। আর মওলা হোসেন কাফন পেল না কেন জানতে চাই মা ফাতেমা। পাঞ্জাতনের পাঁচজন, কিন্তু আমার নবী পাক চারটি ভাগ করে নিজে একটি রাখিলেন। মওলা আলী, মা ফাতেমা, মওলা হোসেন, মওলা হাসানকে দিয়ে দিলেন। ইমাম হোসেনকে দিলেন না। তখন আমার মা ফাতেমা বলছেন, আব্বা তুমি সবাইকে কাফন দিলে, আমার হোসেনকে কাফন দিলে না। তো এই কথা শোনার পর আমার নবীজি চোখে পানি রাখতে পারেন। নবীজি যখন কেঁদে ফেলেছেন, মা ফাতেমা তখন অঝর নয়নে কাঁদছে। কেন? সে আমাদের মতো কি নাদান ছিলেন? তারা তো সব বুঝতেন। তখন আমার নবীজি বলছেন, তার মেয়ে ফাতেমাকে বোঝাচ্ছেন কিভাবে। এই প্রশ্ন শুনে নবীজি ভাসে চোখের পানিতে। জহুরা ফাতেমাকে তখন বোঝায় বলতে থাকে, ওয়ারিস যার আছে দুনিয়ায় সেই তো গোমা কাফন পায়, আর বেওয়ারিস হয়ে গেলে তার কি কাফন দাফন হয়। তো আপার কথা শুনে তখন লুটিয়ে পড়ে ফাতেমা, তবে কি মোর লাল হোসেনের ওয়ারিস কেউ থাকবে না। তো নবীজি কয় ওয়ারিস থাকলেও সে হয়ে যাবে নিরুপায়, তার হাতে পায়ে বেড়ি দিয়ে রাখিবে শত্রু সেনায়। আমার মওলা হোসেন পাককে শহীদ করার পর তার পরিবার দিকে কোমরে দড়ি বেঁধে সেই কারবালার ময়দান থেকে দামেস্কে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হয়েছিল। আর যারা নিয়ে যাচ্ছিল তারা উঠে চলে যাচ্ছে।
আর আমার মৌলা হোসেন পাকের পরিবারকে, পাঞ্জাতনের পরিবারকে তারা কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? নামধারী মুসলমানরা। আহলে বায়াতের প্রতি তাদের ভালোবাসা ছিল না, পাক পাঞ্জাতনের প্রতি তাদের ভালোবাসা ছিল না। তারা জানে আমরা ইবাদত করছি, ইবাদতের জোরে তো আমরা পার হয়ে যাব, কিন্তু তারা জানে না যার হৃদয়ে আহলে বায়াতের ভালোবাসা নেই তার সব ইবাদত এক পয়সা মূল্য নেই। তাদের কোটি কোটি বছর ইবাদত করলো কিছু দাম নেই, কেননা আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত বরবাদ করে দিয়েছে আজাজিরা। তো আসো তো ফাতেমা কয় গো আপা, আমার হোসেনের জন্য কেউ কি কাঁদবে না? নবীজি কয় কিয়ামত তক কাঁদবে মুমিন মুমিনা। মুমিন এবং মুমিনা যারা আছে তারা কাঁদবে। অঝর নয়নে কাঁদতে থাকে মা ফাতেমা জননী, আপার মুখে শুনে হোসেনের ভবিষ্যতের কাহিনী। মা ফাতেমায় কয় তখন আমি পৌঁছে যাব সেখানে, আমার বুকের লাল হোসেনের, আমার বুকের লাল হোসেন শহীদ হবে যেখানে। মাথার চুলে করব পরিষ্কার সেই জমিনের বালি কাকর, আমার লালের গায়ে যেন লাগে না কাটার আঁচড়। তো 10ই মহরম ফাতেমার রূহ ফাতেমা রূহ এসেছিল কারবালায়, আর শোকে যারে যার হয়ে আব্দুল করিম বলে যায়। আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলের নয়ন, দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন। আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলের নয়, আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলের নয়, দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন। মায়ের বুকে দুগ্ধ শুকাই গেছে, একটু পানি তেরে সিমুন আসকার আলীকে। মায়ের বুকে দুগ্ধ
अस्कर मालिक खतरा पानी पीने चले जाबे की जीवन दिन झरे दुनिया झरे मौलार सिंहासन आकाश झरे বাতাস ঝরে দুলদুলের নয়ন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন সাকিনা বলে ওগো আব্বাস চাচা কিছু পানি পান করায় জীবন বাঁচা সাকিনা বলে ওগো আব্বাস চাচা কিছু পানি পান করায় জীবন বাঁচা জীবন বাঁচা দেখিয়ে তার গেল যে ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলের নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন ওই কারবালার ময়দানে খেমাতে কাশেম এবং সখিনার বিয়ে দিয়েছিল কেন জানেন ওদিকে এক এক করে শেষ হয়ে যাচ্ছে মৃত্যু কাছে তবু শাদী দিলেন কেন মওলা হোসেন ওয়াদা করেছিলেন যে আমি ভাইয়ের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব সেই দিনই শাদী যেদিনের শাদী সঙ্গে সঙ্গে যুদ্ধে যাচ্ছে কাশেম লাশ ভরে আসছে কাশেম ও সাকিনার খবর কেউ তো নিল না হাতের মেহেদি পাশে হতে মওলা দিল না যে কিরণে শাদী বেওয়া দেখলো সে কিরণ ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলের নয়ন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন
সব যখন সে হয়ে গেল কারবালার বুকে হোসেন সামর ভাবতে থাকে কি হবে থেকে কে নিবি আজ আরে তোরা আমার জীবন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন सजदा काले खंजर तूले गर्दाने चलाए कुर्बानी होइले नामर हुसैन करबला सजदा काले खंजर तूले गर्दाने चलाए कुर्बानी हाइले नामर हुसैन करबला अब्दुल कोरी कलम धरे करे झरे दुनिया झरे मौलार सिंहासन आकाश झरे बातास झरे दुलदुले नयन झरे दुनिया झरे मौलार सिंहासन मौलार मौलार सिंहासन मौलार सिंहासन या हुसैन सलाम या शहीदान करबला या पक पंजातुन अस्सलाम या मा फातिमा खातून जन्नत अस्सलाम या मौला हसन सलाम